যাদের প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করার সুযোগ নেই বা অধিকারও নাই, তাদেরকে স্বাবলম্বী করা, তারা যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয় এবং নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে, সেটাই হলো বসুন্ধরা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য এই ক্ষুদ্র ঋণ কর্মসূচি। বসুন্ধরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনে করেন যে যারা এই ঋণটা গ্রহণ করছেন তারা সেটা কাজে লাগাবেন। এর আগে আমরা ৭৪টা কর্মসূচি পালন করেছি, কর্মসূচিটা এবং সেগুলো সাকসেসফুল, শতভাগ আমরা ঋণ ফেরত পেয়েছি এবং আমরা আশা করছি আজকে যেই ৪৪৩টা পরিবার যারা এই ঋণ গ্রহণ করেছেন তারা নিজেরা স্বাবলম্বী হবেন এবং শতভাগ তারা ফেরত দিতে পারবেন বলে আমরা আশাবাদী। বাংলাদেশে একমাত্র বসুন্ধরা ফাউন্ডেশন সার্ভিস চার্জ এবং সুদমুক্ত জামানতবিহীন ঋণটা দিয়ে থাকি। কেউ কৃষিকাজ, কেউ ছাগল পালন, কেউ সেলাই মেশিন, কেউ মুদি দোকান, এভাবে ৩২টা প্রফেশনে ওরা কাজ করতেছে। কোনো সুদ, সার্ভিস চার্জ কিছুই না। আজকে যারা নিচ্ছে ৩ মাস পরে থেকে তাদের প্রতি সপ্তাহে কালেকশন মানে কিস্তি দিতে হবে। যারা ১৫,০০০ নিয়েছে তাদের ৩০০ টাকা কিস্তি, আর যারা ২০,০০০ নিয়েছে তাদের ৪০০ টাকা কিস্তি। টাকাটা বসুন্ধরা ফাউন্ডেশন থেকে আঙ্গুরে দিয়েছে কিস্তি হিসাবে, আমরা এটা পরিশোধ করব। কোনো লাভ শোধ কিছু নাই। আমরা একসাথে হাঁস মুরগি কিনে পালন করলে আমরা গরিব মানুষ দিয়ে স্বাবলম্বী হইতে পারবো। ১৫,০০০ টাকা দিতেছে, সপ্তাহে ৩০০ টাকা নিব। এটাই সপ্তাহে দিয়ে আমরা শোধ করি। এটা দিলে বাছুর কিনবো, বাছুর কিনে ফালবো, ফালার পরে তারপরে ট্যাক্স হবে। টাকাটা স্যার 3 মাস পরে নিব, তারপরে আস্তে আস্তে টাকাটা নেয়। সপ্তাহে 300 টাকা দিয়ে 600 টাকা দিতে হয় 15,000 টাকা। না, সুদ দেওয়া লাগে না। না, এমনি কোনো জামানত নাই, সঞ্চয় মঞ্চয় কিছু নাই। এটা স্যার আমি নিতেছি, আমাদের এখানে 20 বছর যাবত গেছে। এমনি হাঁস মুরগি পালি, গরু টরু আছে, এগুলা স্যার পালি। জি, লাভ হয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয় ঋণ পেয়ে এই অঞ্চলের হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী। এখন তারা স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাবার। বাঞ্ছারামপুর থেকে আল মোহাম্মদুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া।